হাউসকিপিং ট্রেনিং আপনারা কিভাবে করবেন সেটার বিস্তারিত প্রসেস আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমরা জানিয়ে দেব। আপনারা যারা বিদেশে কাজের জন্য হাউসকিপিং ট্রেনিংটা করতে চান, ট্রেনিং কিভাবে করতে হবে, ট্রেনিং এর প্রসেস কি, অনলাইন আবেদন কিভাবে করতে হবে, অনলাইনে পেমেন্টটা কিভাবে জমা দিতে হবে, সম্পূর্ণ প্রসেস থাকছে আমাদের আজকের এই ভিডিওতে। তো আপনাদেরকে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেল এখনো নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, কারণ হচ্ছে এই ক্যাটাগরির ভিডিও আমরা সবার আগে আপলোড করার চেষ্টা করে থাকি। তো আমরা চলে যাব আজকের হাউসকিপিং ট্রেনিং এর আবেদনের মূল ভিডিওতে। তার আগে বলবো, আপনারা যারা বিদেশে অথবা দেশে চাকরির জন্য স্কিল ডেভেলপমেন্ট সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এখানে প্রচুর কোর্স আছে, যে কোর্সগুলো করে আপনারা বিদেশে এবং দেশে চাকরির জন্য ব্যবহার করতে পারেন। এই সার্টিফিকেট গুলো 100% অনলাইন ভেরিফাইড হওয়ায় আপনারা যে কোনো জায়গায় এগুলো ব্যবহার করতে পারবেন। তো আমরা চলে যাচ্ছি আজকের হাউসকিপিং আবেদনের মূল ভিডিওতে। তো আমরা চলে আসলাম হাউসকিপিং আবেদনের মূল ভিডিওতে। আপনি যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে আসার পরে আপনাকে লিখতে হবে LMS BMET। তো এটা লিংক অনেকগুলো আপনার সামনে চলে আসতে পারে, এজন্য আপনারা কি করবেন, আমাদের ডেসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন। তো আমরা চলে যাচ্ছি ওয়েবসাইটে আসার পরে আপনাকে এই ওয়েবসাইটে লগইন করতে হবে। আর যাদের এই ওয়েবসাইটে BMET আগে থেকে রেজিস্ট্রেশন করা নেই, আপনাদেরকে আগে রেজিস্ট্রেশন করতে হবে। অলরেডি আমাদের BMET রেজিস্ট্রেশনের ভিডিও দেওয়া আছে, আপনারা সেই ভিডিওগুলো দেখে BMET সম্পূর্ণ রেজিস্ট্রেশন করতে পারেন এবং BMET প্রোফাইলটা আপডেট করতে পারেন। তো আমরা চলে যাব প্রোফাইল লগইন করে। আমরা যেহেতু আগে থেকে রেজিস্ট্রেশন করেছি এবং রেজিস্ট্রেশন করার ভিডিও আমাদের ডেসক্রিপশনে থাকবে, আপনারা সেখান থেকে রেজিস্ট্রেশনটাও শিখে নিতে পারেন। তো আমরা এখান থেকে কি করব, প্রথমে ফোন নাম্বার, তারপর পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে লগইন করব। আমরা লগইন অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে মূল ড্যাশবোর্ডে নিয়ে আসবে। এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল ড্যাশবোর্ডটা দেখা যাচ্ছে। তো এখানে আমরা কোথায় চলে যাব, ট্রেনিং পোর্টালে আমরা চলে যাব। ট্রেনিং পোর্টালে যাওয়ার পরে আপনাকে এখান থেকে ট্রেনিং অপশনে যেতে হবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি হাউসকিপিং রেগুলার, আমরা রেগুলার অপশনে ক্লিক করব। রেগুলারে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এখানে নিয়ে আসবে। এখান থেকে আপনি এই হাউসকিপিং ট্রেনিং কোর্সটা আপনি কোথায় করবেন, আপনার ঠিকানায় করবেন নাকি অন্য কোনো ঠিকানায় করবেন। যে ঠিকানায় করতে চান সেই ঠিকানাটা আপনাকে এখান থেকে দিতে হবে। প্রথমে আপনাকে দিতে হবে ডিস্ট্রিক্ট, আমরা এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করব। তারপর এখান থেকে থানা সিলেক্ট করতে হবে। তারপর আমাদেরকে দিতে হবে কি ট্রেনিং ইনস্টিটিউট, আপনি কোন ইনস্টিটিউট থেকে ট্রেনিংটা করবেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। তো এটা আমরা ম্যাক্সিমাম দেখি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার অর্থাৎ TTC তে করা হয়। তো আপনারা যারা TTC তে করবেন তারা এখান থেকে নির্বাচন করবে। আর যারা মহিলা টেকনিক্যালে করবেন, যেহেতু আমরা একজন মহিলার আবেদন করছি, আমরা মহিলা টেকনিক্যালে আবেদনটা করব। আমরা এখান থেকে মহিলা টেকনিক্যাল খুঁজে নেব। ঠিক একই TTCর আন্ডারে এগুলো থাকে। টেকনিক্যাল সিলেক্ট করার পরে আমরা সার্চে ক্লিক করার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি হাউসকিপিং দুইটা অপশন দেখা যাচ্ছে। আপনার এখানে দুইটাও আসতে পারে, চারটাও আসতে পারে, বা আরো বেশি কমও আসতে পারে, বা একটাও আসতে পারে, আবার নাও আসতে পারে। তো যদি আপনার এখানে কয়েকটা তারিখ শো করে, আপনি নিচের দিকে একটু দেখবেন ক্লাস স্টার্ট ডেট আমরা এখানে দেখতে পাচ্ছি এপ্রিল 2026 এবং ক্লাস ইন ডেট মে 2026, তার মানে 1 মাস ক্লাসটা চলবে। 15 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত 1 মাস। এবং পাশে যদি আমরা দেখি, পাশেটা দেখতে পাচ্ছি 3 মে 2026 থেকে 1 জুন, তার মানে মে থেকে জুন, তার মানে সেটা 1 মাস। তো 1 মাসের ট্রেনিং গুলো আপনারা এখান থেকে নিতে পারেন এবং এই ট্রেনিং গুলো করার জন্য আপনাকে ফি দিতে হবে 1000 টাকা, এবং এই 1000 টাকার সাথে আপনার বিকাশের ভ্যাট নিতে পারে, সেটা আমরা পর্যায়ক্রমে দেখে দিচ্ছি কিভাবে দিতে হবে। তো আমরা এখান থেকে একটা ট্রেনিং, প্রথম ট্রেনিংটা আমরা এখান থেকে নির্বাচন করব। আমরা নির্বাচন করে ইনরোল অপশনে ক্লিক করব। ইনরোলের পরে আপনাদেরকে এখানে প্রোফাইলের ছবি আছে সেটা নিশ্চিত করুন, এবং আপনাদের স্ট্যাটাসটা আপনারা পরে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। যদি আপনাদের এই ধরনের কোনো লেখা আসে, ওয়ার্নিং আসে, তাহলে আপনাদেরকে কি করতে হবে, আপনাদের প্রোফাইলের ছবিটা আপডেট করতে হবে। তবে প্রোফাইলের ছবি আপডেট করার ক্ষেত্রে আপনি প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলের এখানে যেই জায়গাটাতে ছবি থাকে সেখান থেকে ছবিটা আপনি ডিলিট করে এই ছবিটাকে আপনি আপলোড করে দিবেন। তবে ছবি আপলোড করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে পাসপোর্ট সাইজ করে নিতে হবে। পাসপোর্ট সাইজ যদি আপনি না করেন তাহলে ছবিটা অ্যাকসেপ্ট করা হয় না। এজন্য আপনারা ফটোটা খুব ক্লিয়ার ছবি দিতে হবে, এবং ছবিটা পাসপোর্ট সাইজ করে আপনারা নিচে চলে আসবেন। সংরক্ষণ করুন ও এগিয়ে যান অপশন আপনারা ক্লিক করবেন, অথবা পরবর্তী অপশন আপনারা ক্লিক করতে পারেন। এখানে আপনাদেরকে পার্সোনাল ইনফরমেশন সেভ সাকসেসফুল দেখাবে, এবং আপনাকে সংরক্ষণ করুন এবং এগিয়ে যান, পরবর্তী ধাপে যেতে হবে, এবং ফাইনালি আপনাকে এখানে কি করতে হবে, সাবমিট করতে হবে।
তো আপনারা হচ্ছে আপনাদের মতো করে সাবমিটটা করে দিয়ে পুনরায় হচ্ছে আপনারা ট্রেনিং পোর্টালে চলে যাবেন। আমরা দেখতে পাচ্ছেন ট্রেনিং পোর্টালে আসার সাথে সাথে আমরা যে ছবিটা পরিবর্তন করেছি সেই ছবিটা উপরে দেখা যাচ্ছে। তো আপনারা যারা এই ছবি আপডেট করা নিয়ে বা যে কোনো জটিলতার সৃষ্টি হন, আপনারা আবেদন করতে ব্যর্থ হন, আপনারা হচ্ছে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা আপনাদের আবেদনটা করে দিব, সেই সূত্রে সামান্য কিছু পারিশ্রমিক আমাদেরকে দিতে হবে। আমরা হচ্ছে চলে যাচ্ছি পরবর্তী ধাপে। এখানে আসার পরে হচ্ছে আপনারা কি করবেন, আপনাদের যে ট্রেনিং পোর্টাল এখানে আপনারা চলে আসবেন পুনরায়। এরপরে হচ্ছে আমরা হাউস কিপিং রেগুলারে চলে যাব এবং হচ্ছে এখান থেকে ডিভিশন সিলেক্ট করব। তারপরে হচ্ছে আমরা এখান থেকে কি করব, আমরা ডিভিশন এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট করে আমরা এখান থেকে ট্রেনিং ইনস্টিটিউট সিলেক্ট করব। সিলেক্ট করার পরে হচ্ছে আমরা এখান থেকে কি করব, সার্চ অপশনে ক্লিক করব। সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদের যেটা পছন্দ আমরা সেটাতে সিলেক্ট করব। এখান থেকে আমাদের কি করতে হবে, এনরোল করার সাথে সাথে কন্টিনিউতে চলে যাব। এরপর হচ্ছে আমাদেরকে পে নাও অপশনে নিয়ে যাবে। আমরা হচ্ছে এখান থেকে সকল ইনফরমেশন দেখে পাসপোর্ট নাম্বারটা বসিয়ে দিব, দিয়ে দিলাম পাসপোর্ট নাম্বার এবং ডেস্টিনেশন আপনি যে কান্ট্রিতে যেতে চান সেই কান্ট্রি আপনাকে এখান থেকে লিখতে হবে। আমরা হচ্ছে এখান থেকে কান্ট্রিটা লিখে দিব। আমরা এখান থেকে ডেস্টিনেশন কান্ট্রি সিলেক্ট করে আমরা অ্যাড ফর হাউসকিপিং রেগুলার এই জায়গাটাতে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে আর ইউ শিওর, ডু ইউ ওয়ান্ট টু প্রসেস, আপনি কি প্রসেস করতে চান কিনা, আপনি হচ্ছে এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। সাথে সাথে আপনাকে ইউ হ্যাভ সাকসেসফুলি জয়েন ইন আওয়ার কোর্স, পেমেন্ট সম্পূর্ণ না করলে ভর্তি বাতিল হয়ে যাবে। আপনি হচ্ছে এখান থেকে পে নাও অপশনে ক্লিক করবেন। আপনি পে নাও অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনাকে এখানে নিয়ে আসবে, সোনালী গেটওয়ে দেখাবে এবং হচ্ছে আপনি এখান থেকে পে নাও অপশনে ক্লিক করবেন। পুনরায় এখান থেকে পে অপশনে ক্লিক করে আপনাকে যেতে হবে কোথায়, পরবর্তী ধাপে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো গেটওয়ে, তার মধ্যে হচ্ছে সোনালী ব্যাংক, কার্ড, তারপর হচ্ছে মোবাইল ব্যাংকিং এবং হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং। আমরা মোবাইল ব্যাংকিং দিয়ে দিব। আমরা দেখতে পাচ্ছি বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য অনেকগুলো গেটওয়ে এখানে রয়েছে। আমরা হচ্ছে এখান থেকে বিকাশ দিয়ে টাকাটা দিয়ে দিব। আমরা বিকাশ অপশনে সিলেক্ট করে দিব। সাথে সাথে আমাদেরকে কনফার্ম অপশনে ক্লিক করতে বলবে, আমরা হচ্ছে এখান থেকে কনফার্ম করব এবং হচ্ছে আমাদেরকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। আপনাকে দিতে হবে বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বার। বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বারে অবশ্যই আপনাকে 1020 টাকা রাখতে হবে। তো এখান থেকে হচ্ছে নাম্বার উঠিয়ে দিয়ে আমরা কনফার্ম অপশনে ক্লিক করব। আমাদের বিকাশ একটি কোড চলে যাবে, 6 সংখ্যার কোড, ভ্যালিডেশন কোড। সেই কোডটি আপনাকে এখান থেকে দিতে হবে। কোডটি দেওয়ার পরে আপনার বিকাশের পিন নম্বরটা দিতে হবে। আমরা হচ্ছে এখান থেকে কি করব, আমাদের বিকাশে যাওয়া যেই 6 ডিজিটের কোড সেই কোডটা এখান থেকে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে হচ্ছে আমরা কনফার্ম অপশনে ক্লিক করব। কনফার্ম অপশনে ক্লিক করার সাথে সাথে বিকাশের পিন নাম্বার এখানে লিখে দিতে হবে। সাথে সাথে আমরা কনফার্ম অপশনে ক্লিক করব এবং হচ্ছে ভেরিফিকেশন সাকসেসফুল দেখাবে এবং রিডাইরেক্টিং করা হবে, আপনার প্রসেস করা হবে পেমেন্টের গেটওয়ে। তো এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে এবং হচ্ছে দিস ইজ মাই টেক ফিউ সেকেন্ড, আপনাকে কিছুটা সময় অপেক্ষা করতে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ইনভয়েস, অর্থাৎ আমরা যে হাউসকিপিং রেগুলারে যে কোর্সটা কিনেছি সেটার একটা ইনভয়েস আমাদেরকে দিয়েছে এবং সেই ইনভয়েসটা আপনারা প্রিন্ট করে রাখতে পারেন অথবা ডাউনলোড করে রাখতে পারেন। এরপর আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি গো টু পোর্টাল, আমরা হচ্ছে পোর্টালে চলে যেতে পারি এবং আপনারা চাইলে এটাকে স্ক্রিনশট করে রাখতে পারেন। আমরা এখান থেকে গো টু পোর্টাল অপশনে চলে যাব। আমাদের মূল পোর্টালে যাওয়ার পরে আমাদের হাউসকিপিং এ আমরা যে কোর্সটা কিনেছি সেটার একটা রেজিস্ট্রেশন কার্ড, এনরোলমেন্ট কার্ড আমাদেরকে দিবে। আমরা এখানে দেখতে পাচ্ছি হাউসকিপিং এ এনরোলমেন্ট কার্ড। তো আমরা হচ্ছে এখান থেকে এনরোলমেন্ট কার্ডটা ডাউনলোড করব। আপনারা অবশ্যই এনরোলমেন্ট কার্ডটা ডাউনলোড করে নেবেন এবং হচ্ছে আপনাদের যে ইনভয়েসটা ডাউনলোড করে নেবেন। এটা হচ্ছে আমাদের হাউসকিপিং এনরোলমেন্ট কার্ড, আপনারা ডাউনলোড করে নেবেন। এটা হচ্ছে আমাদের সেই কার্ড এবং এই কার্ডটা আপনারা পেয়ে যাবেন। এই কার্ডের মধ্যে আপনি কোথায় ট্রেনিং করবেন, কত তারিখ থেকে ট্রেনিং করবেন, কত সময় থেকে ট্রেনিং করবেন, সবকিছু থাকবে। আর এটাই হচ্ছে আপনার ট্রেনিং এর মূল প্রমাণপত্র যে আমি কোর্সটা 1000 টাকা দিয়ে এনরোল করেছি। এভাবে হচ্ছে আপনারা আপনাদের এই কোর্সের ট্রেনিং মডিউলগুলো কিনতে পারেন এবং হচ্ছে কোর্সটা করতে পারেন। করে হচ্ছে আপনারা যারা বিদেশে কাজের জন্য যাবেন এগুলো হচ্ছে আপনারা ব্যবহার করতে পারেন। এবং আপনাদেরকে আরেকটা তথ্য দিয়ে রাখি, এই সেম ক্যাটাগরিতে আপনারা 6 মাস মেয়াদি কোর্সের সার্টিফিকেট নিতে চান অনলাইন ভেরিফাইড, আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। এই ওয়েবসাইটে প্রচুর কোর্স আছে এবং হচ্ছে এই কোর্সগুলো করে আপনারা 100% অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন। সার্টিফিকেটগুলো অনলাইন ভেরিফাইড হওয়ায় আপনারা দেশে বা বিদেশে যে কোনো জায়গায় এগুলো জমা দিলে 100% গ্রান্টেড হবে। তো যে কোনো জায়গা থেকে সার্চ করলে অনলাইনে পাওয়া যাবে। এই হচ্ছে প্রসেস। তো আপনাদেরকে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেল এখনো নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।